সংকোচ করো না কনক, যা বলার বলো। মার কাছে মনের কথা বলতে এত ভাবতে হয় বুঝি? দেখো আমার দিকে, যা মনে হচ্ছে বলো আমাকে। আমাকে তুমি অনেক দিয়েছো মা, যেদিন থেকে তুমি আমাকে দেখেছো। জানি না কেন এত ভালোবেসেছো আমাকে। কি আছে আমার মধ্যে? তাও তুমি আমার মধ্যে একটা সাধারণ মেয়েকে সোনার মুকুট দিয়ে বরণ করে এনেছো। এত সৌভাগ্য কি আমার কপালে ছিল মা? কনক তুমি, আমি জানি মা, আমি এসবের যোগ্য নই। এ বাড়ির বউরানী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। কে বলেছে তোমাকে এসব কথা? কনক, কার কি যোগ্যতা আছে সেটা বিচার করে তার আশপাশের মানুষজনেরা। আমার যোগ্যতা নেই, আমি অযোগ্য, এগুলো একজন হীনমন্যতায় ভোগা মানুষ বলে। আমি তোমার থেকে এগুলো আশা করিনি কনক। আমি তো দেখছি মা, আমার জন্য এই বাড়িতে সবাই কষ্ট পাচ্ছে। আমি কোনো কিছু ঠিকঠাক করে উঠতে পারি না। রোজই একটা না একটা ভুল করি, আর তার জন্য সবাই শুধু শুধু কষ্ট পায়। এমনকি দোলের দিনও আমি যাওয়ার আগে এবং ওখানে গিয়ে ছি ছি, আমি যে কি বলে ফেলি, মাকে কি করে বলি? ওর কাছেও আমি কত ছোট, কত অপ্রয়োজনীয় হয়ে গেছি। এসব কেন বলছো কনক? আমি তো আগেও বলেছি সব দোষ তোমার নয়। তুমি আমাকে খুব ভালোবাসো মা, আর তুমি মা বলে হয়তো আমার সব অন্যায় ক্ষমা করে দাও। কিন্তু তোমার যেটা ভুল, যেটা অন্যায়, তার জন্য আমি তোমায় বকাবকি করি, শাস্তি তো দিই। আর দোলের দিন যে ঘটনাটা ঘটেছে কনক, সেটা তুমি না হয়ে তোমার দিদি ভাইয়ের সঙ্গেও ঘটতে পারত। হতে পারত, হয়তো নি। আমি ঠিক করিনি মা, জেনে করি আর না জেনে আমার আচরণ অনেককেই দুঃখ দিয়েছে। তুমি আজ এতদিন পরে এসব কথা কেন তুলছো কনক? একটা অনুরোধ আছে মা তোমার কাছে। কিসের অনুরোধ? তুমি রাগ করো না মা, আমি কটা দিন বাবার কাছে গিয়ে থাকতে চাই, যদি তুমি অনুমতি দাও। সাত্য কি জানে? তুমি হ্যাঁ বললে ওকে বলবো। কনক এত স্পষ্টভাবে নিজের কথা এতদিনে এই প্রথমবার বলল আমার সামনে। তার মানে ও মনে মনে সিদ্ধান্তটা নিয়েই আমার কাছে এসেছে। সাত্তকীর সাথে কোনো কথাই বলেনি, তার মানে আমি ঠিকই ভেবেছি সাত্তকীর সঙ্গেই কিছু হয়েছে। কনক সেই যে ঘর থেকে বেরিয়ে গেল, এখনো ঘরে এলো না। কি করছে কি ও? আমার তিস্তাকে বলা কথাগুলো কি সব শুনেছে ও? সেটা না হলেও বিয়ে ভেঙে দেওয়ার কথা যে আমি বলেছি, সেটা নিশ্চয়ই ওর কানে গেছে। হ্যাঁ, তাই হবে।
সেজন্যই তখন ওভাবে বেরিয়ে চলে গেল। না, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। ও ঘরে এলেই ওকে সব বলে দেবো। ওরও একটা মেন্টাল প্রিপারেশন নেওয়া দরকার। কিন্তু ওর মতো একটা মেয়ে এরকম কি করে এটা নেবে কে জানে। কিন্তু আমারও আর এই লুকোচুরি খেলা ভালো লাগছে না। কিন্তু গেল কোথায় মেয়েটা? এরকম একটা কথা তুমি কেন বললে কনক? তোমার কেন মনে হচ্ছে তুমি অতি সাধারণ? কেউ বলেছে তোমাকে? না না, সাত্য কি বলেছে? এ মা, জি জি, ও কেন? তাহলে এমনি হঠাৎ মনে হয়নি। আমি তো এরকমই। কিন্তু তুমি তো আগে এরকম ছিলে না কনক। তোমার সে প্রাণ খোলা হাসিটা কোথায় কনক? কদিন ধরে দেখে তোমাকে মনে হচ্ছে তোমার জন্য বয়স বেড়ে গেছে। তুমি যেন তোমার মধ্যে নেই, অন্য কেউ। এই আংটিটা দেখো কনক, এটা কিন্তু সাধারণ একটা গয়না, আর 5টা গয়না থেকে একটু আলাদা নয়, কিন্তু তার মধ্যেও অসাধারণ। কেন জানো? কারণ এত বছরের বিবাহিত জীবনের পরে সাত্তকীর বাবা ভালোবেসে এই প্রথম আমাকে কোনো একটা উপহার দিয়েছে। খুব সাধারণ জিনিসও কখনো কখনো অসাধারণ মনে হয় কনক। হ্যাঁ, সবার কাছে হয়তো নয়। তোমাকে এই কথাটা বললাম একটাই কারণে, ধৈর্য হারিও না কনক। সময় বলে দেবে কার মূল্য কতটা। আর কখনো কোনো সময় অন্যের কথা শুনে নিজেকে বিচার করো না। তুমি কিরকম, কতটা অসাধারণ সেটা আজ হয়তো এবারে সবাই বুঝতে পারছে না, কিন্তু আমি জানি। আমার কথাটা মাথায় রেখো। আজ হয়তো কষ্ট হচ্ছে, নিজের কাছে নিজেকে গুরুত্বহীন মনে হচ্ছে, কিন্তু একটা সময় আসবে যেদিন সবাই বুঝতে পারবে তুমি কি, তুমি বাকি সবার থেকে কতটা আলাদা, কতটা অন্যরকম। মা এতটা বিশ্বাস করে না আমায়, কিন্তু আমি তো। আমার দিকে তাকাও কনক। সবাই সবকিছু পারে না কনক। কারোর কিছু পারা বা না পারার উপর তার সাধারণত্ব বা অসাধারণত্ব নির্ভর করে না। ঈশ্বর প্রত্যেকের মধ্যে কোনো না কোনো আলাদা গুণ দেয়নি, যার জন্য সে অন্য সবার থেকে আলাদা। এই যে তুমি এত ভালো গান গাও, এত সুন্দর তোমার গানের গলা, সবাই এত প্রশংসা করে, এটা তোমার কাছে কিছু না? তোমার মনে হয় না তোমার এটা একটা অসাধারণ প্রতিভা? কনক, এমন কোনো ভাবনাকে নিজের মনে জায়গা দিও না, এমন কোনো ভাবনাকে গুরুত্ব দিও না যেটা তোমাকে দুর্বল করে দেবে। আমি রূপসার সঙ্গে কথা বলেছি, তোমার গান শেখার ব্যবস্থা করেছি। একটা কোনো সৃজনশীল কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকলে তোমার মন ভালো থাকবে।
আবার কি হলো? এই জলটা বুঝি আনন্দের জল? তোমাকে কি করে বলবো মা, কি করে বোঝাবো? আমি তোমাদের কাছে যে জায়গা পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, তা এতটুকু আমি ওর কাছ থেকে পাইনি। তুমি আমাকে অসাধারণ ভাবো, কিন্তু আমি তো ওর যোগ্যই নই।